হ্যাঁ এখন চলো আমাদের হচ্ছে এতে বলছে স্লোপ অফ বিডি বের করতে বলছে। তাহলে ওকে দেখো পয়েন্ট এরকম, স্ট্রেট লাইন মেবি এরকম হবে আর কি। স্লোপ অফ এটা এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ওকে আমাদের ডি পয়েন্ট হলো কত 1 1 আর বি পয়েন্ট মেবি এখানে বি পয়েন্ট হলো 8 8। তাহলে এখন আমাদের স্ট্রেট লাইন যদি এটা হয় এটা তো থিটা, এই থিটাটা বের করতে বলছে। বলছে যে ডিটারমাইন 23 এ নম্বরে বলছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল দ্যাট লাইন বিডি ফর্মস উইথ এক্স অ্যাক্সিস। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা স্লোপটা বের করব, স্লোপ অফ বিডি, স্লোপ অফ বিডি ইজ এম। ওকে স্লোপ অফ বিডি তাহলে ওকে y মাইনাস y1 বা y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। তাহলে ওকে y কত y1, তাহলে 8 মাইনাস কত 1 আবার 8 মাইনাস 1 y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। তাহলে ওকে বিডি তাহলে আমরা পেলাম 7/7, দ্যাট মিন্স 1 পেয়েছি এম স্লোপ। তাহলে এখন আমরা এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নেব। let the equation of a straight line, equation of a straight line, the equation of a straight line কি স্যার ডায়াগ্রামটা আঁকতে হবে না স্যার? হ্যাঁ একটু আঁকবা। হ্যাঁ the equation of a straight line ডায়াগ্রামটা মুছিয়ে না। আচ্ছা BD makes angle with positive direction with positive direction of x axis of x is b theta। তাহলে আমরা কি পাবো, তাহলে সো tan থিটা, এই tan থিটাটা আমাদের m স্লোপ। তাহলে ওকে আর tan থিটা ইকুয়ালস টু 1, tan থিটা ইকুয়ালস টু 1। এরপরে দেখো যে তাহলে আমাদের কি আছে এখানে tan 45 ডিগ্রি 1 হবে। তাহলে আর tan থিটা ইকুয়ালস টু 1 মানে tan 45। ওকে tan 45 1, তাহলে সো থিটা হলো কত আমাদের 45 ডিগ্রি। তাহলে অ্যানসার 45 ডিগ্রি, অ্যানসার অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। ওকে এরপরে চলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম আমরা। এরপরে দেখো বলছে ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়াড্রিলেটারাল ABCD এর ক্যারেক্টারিস্টিক্সটা বের করতে বলছে। ওকে চলো তাহলে এখন আমরা পুরো ফিগারটা ড্র করব, করে আগে তারপর আমরা সাইডগুলোর লেন্থ বের করব। হ্যাঁ একটু করে ফেলো, লিখে ফেলো তাড়াতাড়ি। সাইডগুলোর লেন্থ বের করব, বাকি সবগুলো কাজ করব। হ্যাঁ চলো ওকে বি নাম্বারে গেলাম তাহলে। হ্যাঁ বি নাম্বার বি। হ্যাঁ এখানে দেখো যে আমাদের কাজ হলো বি নাম্বারে যাই, দেখি যে 23 বি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোয়াড্রিলেটারাল ABCD। তাহলে আমরা কোয়াড্রিলেটার ড্র করব এখানে। চলো আমরা কোয়াড্রিলেটারটা আমরা ড্র করে ফেলি। ওকে এই যে x x dash y y dash। চলো এখন পয়েন্টগুলো আমরা প্লট করব, পয়েন্টগুলো আমরা প্লট করে ফেলি। 23 -4 13
এগুলো সব 5 এর দাগ, 5 আর টু উপরে যেতে হবে, তাহলে আমাদের y। তাহলে এখন দেখো যে -4 13, তাহলে -4 দ্যাট মিন্স এটা 5 এক কম হয় -4 13। আর এটা আছে দেখো যদি এগুলো 5 এর দাগ হয় তাহলে 15 থেকে 2 কম হবে, তাহলে এরকম জায়গা আসবে পয়েন্ট এ -4 13, -4 13। এরপরে পয়েন্ট বি, বি পয়েন্টটা কত দেখো 8 8, এগুলো 5 এগুলো 10, তাহলে 8 একটু কম হবে 8 8, তার মানে এরকম জায়গায় যাবে। বি আছে 8 8, এখন ডি কিন্তু অনন, তাহলে এটা আছে ডি 1 1। এরপর ডির পর আরেকটা আছে কত সি 13 আর -4, সি হলো 13 আর -4, 13, তাহলে 5 10 15, 13 আর -4 মেবি এরকম জায়গা হবে 4, এটা 5, তাহলে এক কম হবে, এরকম জায়গায় যে আমরা এটা পাবো সি 13 -4। তাহলে এখন যদি আমরা এগুলো জয়েন করে দিই দেখো মেবি একটা স্কোয়ার হয়ে রম্বাস হয়ে গেছে আমাদের এটা। তাহলে এখন লেন্থ অফ সাইড গুলো বের করব, লেন্থ অফ সাইড আর কি আর লেন্থ অফ ডায়াগোনাল। ওকে, লেন্থ অফ সাইডে যাও, হ্যাঁ, তো লেন্থ অফ সাইড আর ডায়াগোনাল এগুলো আমাদের বের করতে হবে। যদি সাইড ইকুয়াল হয় ডায়াগোনাল ইকুয়াল হয়ে যায় তাহলে স্কয়ার হবে, বাট দেখছি যে ডায়াগোনাল ইকুয়াল হবে না, তাহলে রম্বাস হবে। ক্যারেক্টারিস্টিক্স বের করতে বলছে। তাহলে লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইডস প্রথম আসলে এবি, হ্যাঁ ওকে এবি, তাহলে -4 -8 হোল স্কয়ার প্লাস 13 -8 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পেলাম 144 প্লাস এটা কত হবে, এটা আমাদের আসবে 25। তাহলে আমরা টোটাল মিলে আমাদের এটা 13 হয়ে গেল, এত ইউনিট। দেখো 169 হয়, 169 এর এটা করে দিলে 13। এবার গেল এবি, এরপরে বিসি, বিসি লেন্থ কত হবে দেখো, তাহলে 8 -13, 8 -13 হোল স্কয়ার, অ্যাবসিসার ডিফারেন্স, অর্ডিনেট ডিফারেন্স, 8 -1 +4 হোল স্কয়ার। বিসি দিকে দেখাও, তাহলে এটার অবস্থা তাই হলো, একই হলো কত 25, আর এটা আছে 144 169, এটাও 13 ইউনিট, দেখো 13 ইউনিট 169, ওকে 13 ইউনিট। এরপরে বিসির পরে সিডি, হ্যাঁ সিডির অবস্থা কত হয় দেখো, সিডি লেন্থ অফ সাইড সিডি, ওকে 13 -1 এটার হোল স্কয়ার, পরেরটা কত -4 -1 হোল স্কয়ার, তাহলে এটাও 12 হয়, 12 স্কয়ার মানে 144, আর এটা আছে 5 25, এটাও 13 ইউনিট হলো। এরপরে এডি, এডি কত হবে দেখো, এডি ঠিক আগের মতন ক্যালকুলেশন করবো আমরা, -4 -1 হোল স্কয়ার আর 13 -1 হোল স্কয়ার। তাহলে এখন আমাদের কাজ কি হলো, এটা একই 25 144, এটাও 13 ইউনিট, সাইডগুলো ইকুয়াল হয়ে গেছে। এখন আমাদের ডায়াগোনাল কাছে যেতে হবে, ডায়াগোনাল লেন্থ অফ ডায়াগোনালস, লেন্থ অফ ডায়াগোনালস একটা হলো এসি। এখন এসি লেন্থ কত হবে দেখো, 4 -13 -4 -13 হোল স্কয়ার, পরেরটা কত হচ্ছে 13 -1 আছে প্লাস অর্ডিনেট হোল স্কয়ার 13। তাহলে আমরা কি পেলাম,
এসির অবস্থা দেখো, এটা 17 স্কয়ার স্কয়ার করে দিলাম, মনে করো প্লাস মাইনাস প্লাস হয়ে গেছে, এটাও 17 যদি কমন নেই তাহলে 17 বেরিয়ে আসলো, আর 1 আর 1 মিলে √2 থেকে গেল, তাহলে এত ইউনিট। এরপরে দেখো যে আর কি ডায়াগোনাল এসি আর একটা ডায়াগোনাল আছে বিডি এন্ড বিডি। এই বিডি ডায়াগোনালের কি অবস্থা দেখো, বিডি ওকে, এসি আর বিডি ওকে, বিডি দেখো তাহলে ওকে 8 - 1 স্কয়ার 7 হচ্ছে, আবার 8 - 1 স্কয়ার, অ্যাবসিসার ডিফারেন্স, অর্ডিনেটেড ডিফারেন্স। তাহলে এখন আমরা কত পাবো তাহলে সেক্ষেত্রে দেখো, √7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, 7 যদি কমন নাও তাহলে 7√2 হয়, এত ইউনিট। দেখো ডায়াগোনাল আনইকুয়াল হয়ে গেছে, এসি হয়েছে 17√2 আর এটা মাত্র 7√2। তাহলে সিন্স লেন্থ অফ সাইড এত তো ইকুয়াল, ডায়াগোনাল ইকুয়াল, তাহলে দ্য গিভেন কোয়াড্রিলাটারাল ABCD ইজ এ স্কয়ার, সরি ইজ এ রম্বাস, এত ইজ এ স্যার লাস্টের দিকে মুছিয়ে না। না। তাহলে এখন দেখো যে সিন্স AB equals to since length of sides দেখো, since length of sides AB equals to BC equals to CD equals to AD equals to 13 unit, and length of diagonals হ্যাঁ, লেন্থ অফ ডায়াগোনাল কত হবে? ওকে, লেন্থ অফ ডায়াগোনালস একটা হচ্ছে এসি ইজ নট ইকুয়ালস টু বিডি, তাহলে সো দ্য গিভেন কোয়াড্রিলাটারাল ABCD এত ইজ এ রম্বাস। তাহলে অ্যান্সার কি হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স কি পেলাম আমরা এটাকে রম্বাস পেয়েছি, তাহলে অ্যান্সার ওকে রম্বাস। তাহলে অ্যান্সার পেলাম আমরা কি, রম্বাস। ওকে, এখন 23 কত, আমরা বি, হ্যাঁ এখন দেখো যে হ্যাঁ এখন স্বর্ণালী এখানে ভুল করে চলে আসছে। এখন চলো এরপর আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ দেখো, তাহলে এটা রম্বাস হয়ে গেছে, এটা ক্যারেক্টারিস্টিক ছিল আমাদের। এরপর আমাদের কাজ হলো সামনের দিকে আগালাম। এখন হ্যাঁ মুছে দিলাম এটা। সি নাম্বারে যাও। সি নাম্বারে আমাদের কি বের করতে বলছে, সি এখন সি নাম্বারে দেখো যে ডিটারমাইন দ্য এরিয়া পোরশন অফ কোয়াড্রিলাটারাল এত ফর্মড বাই দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে যে কোয়াড্রিলাটা ফর্ম করছে, সরি ট্রায়াঙ্গেল এর এরিয়া বের করতে বলছে। তার মানে এটা এক্স এক্স ড্যাশ ছিল, এই এরিয়াটা বের করতে বলছে আমাদের। দেখো এই এরিয়াটা আবার একটু খেয়াল করো, বলছে যে 23C বলছে যে ডিটারমাইন দ্য এরিয়া পোরশন অফ কোয়াড্রিলাটারাল এত ফর্মড বাই দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে আমাদের। তাহলে এখন এই পয়েন্টগুলো আমরা ধরে নিলাম, এটাকে পি বললাম আর এটাকে কিউ বললাম। তাহলে যেহেতু আমাদের এটা এক্স অ্যাক্সিস, এই লাইনটা আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে এখন আমরা এই দুইটা পয়েন্ট বের করব। তাহলে পয়েন্ট বের করতে গেলে আগে আমার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দরকার, বিসি। দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি, the equation of a straight line, the equation of a straight line BC, the equation
ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত? বিসি। বিসি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ। এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করার নিয়ম তো জানো, x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি। তাহলে এখন আমরা এটা বের করব। তাহলে x minus x1 কত? 8। তাহলে 8 minus 13, x1 minus x minus x1, x1 minus x2। এবার y minus y1, y1 কত? 8, y1 এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4। তাহলে এখন আমরা কি পেলাম? হ্যাঁ, এখন দেখো x minus 8, এটা কত হবে আমাদের? এটা হচ্ছে -5, y minus 8 এটা হলো 12। এখন চলো এটা এদিকে মাল্টিপ্লাই করব। তাহলে 12x minus 96 equals to, এদিকে মাল্টিপ্লাই করো, -5y plus 40। তাহলে এখন চলো আর 12x minus 5y এটা এদিকে নিয়ে যাও, 136 হয়। তাহলে এখন দেখো if এত ইকুয়ালস টু, এখন আমরা দেখো যে আমরা কি করব, লিখব if x অ্যাক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই লাইনের কি অ্যাক্সিসটা কত হয়ে যাবে? অর্ডিনেট 0 হবে। তাহলে ওকে, তাহলে if y equals to 0, then 12x 0 136, এবার 12 দিয়ে ডিভাইড করো। তাহলে x equals to 36/12। এখন এটা কাটাকাটি করলে কত হয়? 12। তাহলে এখন হলো এটা 3 আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 4 34। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত? BC intersect x axis at point, axis এটা অর্ডিনেট এত। তাহলে BC intersect x axis at এত, at P। BC intersect x axis at কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? at P। পয়েন্ট আমরা P লিখলাম, 34/3, 0। ওকে, তাহলে আমরা P পয়েন্টটা পেয়ে গেছি, 34/3, 0। এরপরে চলো, এরপরে আমরা সিডি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করব। আবার ওই y ভ্যালু 0 নিলে আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এবার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সিডি ইন্টারসেক্ট সিডি ইজ কত হবে? তাহলে আগের মতন x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2। দেখো, তাহলে এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে কি পাবো? দেখো, তাহলে আর x minus x1 কত? আচ্ছা 13 দিয়ে শুরু করলাম, এটা 13। এবার x1 minus x2, 13 1, y minus y1, তাহলে +4 হয়ে গেল। তাহলে -4 -1, তাহলে আর x minus 13/12, y plus 4 minus 5, -5 এখানে রেখে যাই, এই 5 এদিকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 5x minus
65 12 এদিকে গেলাম -12 y মাইনাস তো সবাই রেখে দিলাম মাইনাস কত হয় 48 তাহলে এখন আসো এটা এই পাশে নিয়ে চলে যাও ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করার পরে কি করবে 5x plus 12y equals to 17 এটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায় 17 হয় তাহলে এখন আসো if স্যার লাস্ট লাইন হ্যাঁ লাস্ট মুছতেছে না এবার লেখো if y equals to 0 then if y equals to 0 then 5x equals to 17 তাহলে x equals to 17 by 5 তাহলে এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন CD ইন্টারসেক্ট x axis at এত আর y0 তাহলে কিউ পয়েন্টটা পেয়ে যাব আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তাহলে সলভ the equation of straight line equation of straight line CD intersects আগে ছিল BC আর এখন CD intersect x axis at কোন পয়েন্ট ইন্টারসেক্ট করবে কিউ অ্যাক্সিস আর অর্ডিনেট কত 0 তাহলে এই পয়েন্ট আমরা পেয়ে গেছি 17/5, 0 তাহলে এখন দেখছো কোন পোরশন ফর্ম করছে বলো তো এক্স অ্যাক্সিস এটা হ্যাঁ এরিয়া পোরশন অবশ্য ফোর্থ কোয়াড্রেন্ট বলে দিতে হতো এরা মানে দায়সারা কাজ করে চলে গেছে আমরা সি নাম্বার করছি দেখো ডিটারমাইন এরিয়া অফ দ্য পোরশন অফ কোয়াড্রিলেটারাল এত ফর্ম বাই দা ওকে ফর্ম এ ট্রায়াঙ্গেল কোশ্চেন কি বলো ফিগারটা কি আগের ডি তে যেটা আসছিল ওই ফিগার হ্যাঁ ওটাই তাহলে ফর্ম অফ ট্রায়াঙ্গেল ও ট্রায়াঙ্গেল স্যার প্রত্যেকটাতে আঁকতে হবে হ্যাঁ ট্রায়াঙ্গেলটা ইয়েস এখন এই ট্রায়াঙ্গেল স্যার একটাতে আঁকলেই হবে নাকি প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আঁকতে হবে পরেরটাতে যে আঁকতে হবে তাহলে এই এরিয়া এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে বলছে তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল CPQ তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম ইকুয়ালস টু হাফ ইনটু সি কত 13 - 4 পিটা কত 34/30 পরেরটা 17/50 এরপর আবার এটা লিখতে হবে 13 - 4 এটা 13 - 4 মনে আছে তো দেখো এখন আমাদের কাজ এটা 0 হয় এটা করলে 0 হয় এটা মাইনাস 68/5 আর এরপরে দেখো যে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস আর বাই কত 3 আর পরেরগুলো সব আবার 0 হয়ে যায় 0 - 0 তাহলে আমাদের এই পোরশন এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো এইটুকু ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি পাবো দেখো এলসিএম করলে মানে 15 হয় এলসিএম করো করলে কত হচ্ছে 15 ওকে এলসিএম করলাম 15 আসলো মাইনাসটা আমাদের এখানে আগে থাকবে তাহলে এটা আছে দেখো 15 5 3 মাল্টিপ্লাই হবে ওকে এটা আসছে আমাদের কত 68 আর 3 আরেকবার দেখো তো এটা ছিল আমাদের কত এখানে মাল্টিপ্লাই এটা यस এটা মাইনাস ঠিক আছে আর এটা যখন মাল্টিপ্লাই করলাম ঠিক আছে এটা
আর এলসিএম করলে কত হয়েছে আমাদের? এলসিএম করলে 15, 5 ডিভাইড করলে 3 হয়, তাহলে 68 ইনটু কত 3 ইকুয়ালস টু আমরা পেলাম কত 204, তাহলে মাইনাস 204 প্লাস 1 5 দিয়ে মাল্টিপ্লাই হবে 136 ইনটু 5, তাহলে ইকুয়ালস টু কত 680। এখন দেখো এটা, তাহলে 15 680 মাইনাস কত 200, এত মাইনাস 204, তাহলে 476, এটা মানে 2 দিয়ে কাটাকাটি যায়, বুঝতে পারছো? এটা আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 2 দিয়ে কাটাকাটি করলে কি হয় দেখো, ওকে, তাহলে 2 দিয়ে কাটাকাটি 2 2 3 যা 6 8, ওকে 15, 2 দিয়ে কাটাকাটি যায় এটা। এখন এত স্কয়ার ইউনিট, তাহলে আমরা পেলাম এটা অ্যান্সার। আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, বড় সমস্যা নাই, মিক্স ফ্র্যাকশনে করতে পারো আর এভাবে রেখে দিতে পারো। এরিয়া কত 238/15 এত স্কয়ার, এটাই ট্রায়াঙ্গেলের এরিয়া। এরপরে 23 গেল, হ্যাঁ 24 চলো, এখন 23 কমপ্লিট। 24, হ্যাঁ লেখা শেষ হয়েছে। এখন দেখো 24, হ্যাঁ 24 এ দেখো প্রথমে আমাদের মনে হয় একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ড্র করতে বলছে। 24 এ যে দেখো যে তাহলে আমাদের কাজ কি, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন PS, এটা PS। তাহলে এখন দেখো PS কি পয়েন্ট আমরা এখানে নিলাম 5,2, S আছে -2 -1, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 5 2 আর আছে PS, তাহলে ওই যে আগে সেই ফর্মুলা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন PS, the equation of straight line, তাহলে so the equation of straight line PS is x minus x1 y minus y1, দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন PS। তাহলে এখন পয়েন্টগুলো দিয়ে দাও, x minus x1 x minus 5 মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, y minus 2 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, তাহলে আর x minus 5 y minus 2 3। এখন চলো আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও, thrice x minus 15, 7 দিয়ে মাল্টিপ্লাই করো, 7y minus 14, তাহলে আর 7y পাশে নিয়ে আসো, minus 7y 1, 15 এর পাশে নিয়ে যাও 1, তাহলে অ্যানসার কত পেলাম আমরা 3x 7y 1। দেখো এটা আমাদের অ্যানসার। এরপরে চলো, ওকে 24 এ গেল, এবার 24 এর বি তে যাই। 24 এর বি তে দেখো আমরা পয়েন্টগুলো প্লট করতে হবে, পয়েন্ট প্লট করে আমরা কোঅর্ডিনেটটা আগে ড্র করব। 24 এর বি, এখন চলো দেখো আমরা কোঅর্ডিনেটটা এখানে ড্র করতেছি, x dash x y dash 3 করে নি, একটু বেশি দূরে দূরে যা পয়েন্ট, এটা 5
এটা 5, এটা 5 এর দাগ এগুলো 5 5 5 5 5 এগুলো সব 5 এর দাগ। 3 করে নাও, পয়েন্টগুলো একটু দূরে যাক। প্রথমে পি 15 আর 6, ওখানে 15 আর 5 6 মেবি এরকম জায়গায় হবে। এখন পি পয়েন্টটা হলো 5 2 15 6, এরপরে কিউ 3, তাহলে 9 -9 10 থেকে কম হবে -9, আর এরপর আছে কত 2 6, তাহলে -9 6, তাহলে মেবি এরকম জায়গা হবে পয়েন্টটা। এটা কিউ পয়েন্ট -2 -3 -3 2, অর্থাৎ 9 -9 এই পর্যন্ত আসলাম, 2 তে গেলাম উপরে। এরপরে এখন দেখো যে পি কিউ, হ্যাঁ এখন দেখো যে পরে আমরা যাব আর এস। এবার আর পয়েন্টটা প্লট করো, 4 আর কত -1, 4 মানে 12, -1 মানে 3, ওকে। আর 4 -1, আর এর পরে চলো এস। এখন এস দেখো কোথায় যাবে, এস এখন এস পয়েন্ট হবে হচ্ছে -2, হ্যাঁ চলো শুরু করি এবার। হ্যাঁ এখন দেখো যে -2, এস আছে -2 -1, -2 মানে 6, -1 মানে 3, এই পয়েন্ট আমাদের এস। এস হলো -2 -1। এখন যদি আমরা কোয়াড্রিলেটারাল দেখো কি হয়েছে আমাদের, ওখানে ছিল কোনটা আর এখন কি হলো দেখো। আমাদের বলছে পি কিউ আর এস, দেখো নেম বলছে পি কিউ আর এস, কিন্তু কি হলো দেখো, পি কিউ আর এস যদি বলতাম কোয়াড্রিলেটারাল হতো না। খেয়াল করো আবার, পি কিউ আর এস হবে না, লিখতে বলতে হবে কি পি কিউ এস আর, বুঝতে পারছো? তাহলে এরিয়া কোয়াড্রিলেটারাল পি কিউ এস আর, অর্থাৎ ড্র না যদি করতাম তাহলে আমাদের ম্যাথটা ভুল হয়ে যেত। যদি আমরা এটা ড্র না করতাম তাহলে নর্মাল ভাবে ফর্মুলা দিয়ে করলে অ্যান্সারটা আসতো না, অন্যটা অ্যান্সার চলে আসতো। তাহলে এরিয়া কোয়াড্রিলেটারাল পি কিউ এস আর হবে, আর এস না। তাহলে এরিয়া কোয়াড্রিলেটারাল পি কিউ এস আর, পি কিউ এস আর ইকুয়ালস টু, এখন এই যে হাফ দিলাম, পয়েন্ট গুলো দাও, 5 2 -3 2 -2 -1, আর 4 কত -1, আবার 5 2। এখন দেখো এই যে এরিয়া কোয়াড্রিলেটারাল 5 2 -3 2 2 -1, এরপর আছে 4 -1, আবার এটা এই পয়েন্ট আবার শুরু করতে হবে, শুরুটা আবার সেরে যাবে। এখন জানো তো ওই যে এরিয়া তোমরা 9 এ করেছো, এগুলো মাল্টিপ্লাই, এদিকে 10, এটা মাল্টিপ্লাই করো +3, এটা মাল্টিপ্লাই করো 2, এটা মাল্টিপ্লাই করো 8, এবার এই দিক দিয়ে +6, এই দিক দিয়ে মাল্টিপ্লাই করো +4, এটা মাল্টিপ্লাই করো +4, এটা +5। এখন সব মিলে কত হলো 42, এত স্কয়ার ইউনিট, দেখো 42 হয়েছে আমাদের, 42 এত স্কয়ার ইউনিট হয়ে গেছে। এখন দেখো যে
এটা 42 হয়েছে, তাহলে এটা 21 এত স্কয়ার ইউনিট, 21 স্কয়ার ইউনিট। তাহলে দেখো এখন এরিয়া এটা পেয়েছি আমরা, কিন্তু যদি তুমি কোশ্চেনে যেটা আছে ওইভাবে যদি করো ফিগার না ড্র করে, তাহলে দেখবে এটা 21 আসবে না। এখন এর এরিয়া আর একটা স্কয়ারের এরিয়া ইকুয়াল, বলছে যে এরিয়া অফ স্কয়ার হ্যাজ সেম এরিয়া অফ কোয়াড্রেটার, তো লেন্থ অফ ডায়াগোনাল বের করতে বলছে। তাহলে লেন্থ অফ ডায়াগোনাল যদি বের করো, তাহলে আগে স্কয়ার দেখো, এটা স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি, এটা স্কয়ার, প্রত্যেকটা সাইড এ দিল এ, এরিয়া এ স্কয়ার হবে, আর লেন্থ অফ ডায়াগোনাল দেখো স্কয়ার, পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো লেন্থ অফ ডায়াগোনাল √2 এ হয়, √2 এ লেন্থ অফ ডায়াগোনাল। তাহলে আমরা সাইড কনসিডার করব, এরিয়া অফ দ্য স্কয়ার বের করব। তাহলে এখন চলো এরিয়া অফ দ্য স্কয়ার, লেট length of this side is sides is side of the square, স্কয়ার বি কত, ধরো এ ইউনিট, তাহলে 100 এরিয়া অফ দ্য স্কয়ার, area of the square equals to a square at the square unit। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা আর এটা ইকুয়াল, এই দুই এরিয়া ইকুয়াল বলে দিয়েছে। তাহলে এখন চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমাদের এই দুটো এরিয়া স্কয়ার না। এখন দেখো ওইটা আছে কত, 21। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition a square equals to 21, তাহলে আর √21, দেখো এটা। তাহলে দেখো যদি এটা আমরা পেয়ে থাকি, তাহলে এখন আমাদের কাজ কি, এই যে দেখো, তাহলে এখন আমাদের লেন্থ অফ ডায়াগোনাল বের করতে বলছে। তাহলে সো লেন্থ অফ ডায়াগোনাল অফ দ্য স্কয়ার, লেন্থ অফ ডায়াগোনাল, তাহলে লেন্থ অফ ডায়াগোনাল অফ দ্য স্কয়ার কত হবে, √2a, ফর্মুলা কিন্তু এই যে এখানে ট্রায়াঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করো, দেখবে এটা পাবা। তাহলে ওকে √2a স্কয়ার ইউনিট। এখন আমাদের কাজ কি হলো, a মানে √21, √2 ইনটু √, স্কয়ারটা তো ইউনিট হবে না, যে স্কয়ার তো হবে না, হ্যাঁ স্কয়ার ইউনিট হবে না, তো শুধু ইউনিট হবে না, না, হ্যাঁ এটা ইউনিট, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এত ইউনিট, এত, হ্যাঁ এত ইউনিট, তাহলে দুটাকে একটা ভিতরে নিয়ে যাও, তাহলে এটা মাল্টিপ্লাই হলে আবার 42 হয়ে গেল, 42 ইউনিট। তাহলে অ্যান্সার হলো এত। ডেসিমালও করতে পারবা, ডেসিমাল ছাড়াও করতে পারো, 42 ইউনিট ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল। এখন চলো এইবার আমাদের যেটা বের করতে বলছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এর এরিয়া কতটুকু আছে সেটা, দ্যাট মিন্স আমাদের এই এরিয়াটা বের করতে হবে। দেখো আমি স্পেসটা দিয়ে ডিনোট করে দিচ্ছি, এই এরিয়াটা বের করতে বলছে এখন। তাহলে আমাদের এটা তো অরিজিন, আমরা এই পয়েন্টটা তো জানি, ও কিন্তু 0 0, অরিজিন 0 0 আছে। এখন আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বের করতে হবে। এখন এই দুইটা পয়েন্ট বের করতে পারলেই ওকে। এখন দুইটা পয়েন্টের নাম দিয়ে দিলাম আমি, হ্যাঁ দুইটা পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি আমি। এখন সি যেতে যাচ্ছি, সি। এখন এটার নাম দিলাম এ
আরেকটা নাম দিলাম বি। তাহলে আমাদের এই এর এটা বের করতে বলছে। এখন এ আর বি ভ্যালু বের করতে হবে। এ কত হবে দেখো, আচ্ছা দেখে ডিটারমাইন দ্য এরিয়া পোরশন অফ কোয়াড্রেন্টাল এত হুইচ কি ডিসাইড উইথ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ এখন এ পয়েন্ট নাও, আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন লিখো। চলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পি কিউ ইন্টারসেক্ট ওয়াই অ্যাক্সিস নাকি। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন equation of straight line PQ intersect PQ আগে PQ টা ই করে নি। equation of straight line PQ is কত, ওই যে x minus x1 minus x2 আর y minus y1 minus y2। তাহলে এখন কি হবে দেখো, এখানে x minus x1 ওই যে p থেকে আসো 5 x1 minus x2 তার মানে এটা x2 5 plus 3। এবার y minus y1 2 minus 2 0 হয়ে গেছে। এটা মাল্টিপ্লাই করে দাও, এটা 0 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা এদিকে মাল্টিপ্লাই হবে। তাহলে 0 into x minus 5 আর 8 into y minus 2। তাহলে দেখছো এটা প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস হয়েছে। এটা 0 হয়ে গেছে আর এটা 8 দিয়ে ডিভাইড করো, এটা 0 বাই 8। তাহলে y minus 2, তাহলে y minus 2 কি হয়েছে, হ্যাঁ কার ইকুয়েশন। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেছি আমরা x0 y2। তাহলে এখন দেখো যে প্যারালাল লাইন অফ y অ্যাক্সিস, সরি x অ্যাক্সিস, x নাই কিন্তু এখানে, তাহলে একে প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস বলতে হবে। y = 2 মানে কি প্যারালাল লাইন অফ x অ্যাক্সিস, x অ্যাক্সিস এর প্যারালাল। তাহলে which is the parallel line of x axis, which is the parallel line of x axis। দেখছো খেয়াল করো এই ইকুয়েশনে x নাই, কিন্তু যদি x না থাকে তাহলে তাকে বলতে হবে প্যারালাল লাইন অফ x axis, কারণ অ্যাবসেন্ট যে নাই তার কথাই বলতে হবে x axis। তাহলে ওকে which is the parallel line of x axis। তাহলে সো এত ইন্টারসেক্ট, সো QP, so PQ intersect y axis at a কোন পয়েন্ট 0 আর 2। x তো নাই তার মানে x0 আর y আছে y2, ঠিক আছে। এখন চলো হ্যাঁ এরপরে সামনের দিকে আগাও। ওকে এরপর আমাদের কাজ হলো বি পয়েন্টটা বের করা, এরপরে এরিয়া বের করার কোনো ব্যাপার না। এন্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জ করে দাও। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন QS, the equation of straight line QS is, তাহলে আমাদের ফর্মুলা x minus x1 minus x2 y minus y1 minus y2। এখন চলো আমরা ভ্যালুগুলো দিয়ে দিই। ওকে x minus x1 মানে কত, এই যে এখান থেকে, তাহলে প্লাস 3 হয়ে গেল, মাইনাস 3 প্লাস 2 হয়ে যাবে এখানে দেখো x2 y minus y1 2 প্লাস 1 2 আর এটা মাইনাস প্লাস 1। তাহলে এখন কি দাঁড়ালো, এটা মাইনাস 1 ওইদিকে মাল্টিপ্লাই করো, 3 এদিকে মাল্টিপ্লাই করো, তাহলে x প্লাস 9 আর আমরা এখানে কি পেলাম মাইনাস 1 এদিকে মাল্টিপ্লাই করো মাইনাস y প্লাস 2, তো 3x প্লাস y ইকুয়ালস টু -7।
তাহলে ইফ, এখন ইফ দিয়ে আমরা শুরু করব। ইফ এটা 0 তাহলে ওটা কত? তাহলে আসো ইফ, টাইম আছে কার? আছে 5 মিনিটস। তাহলে ইফ y equals to 0, দেন এখন এখানে y 0 বসাই দাও। thrice x equals to -7, তাহলে আর x equals to -7/3। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি, -7/3 বি পয়েন্ট, বি পয়েন্টটা পেলাম -7/3, 0 y0। তাহলে এখন লেখো এত ইন্টারসেক্ট এত এটা তো। হ্যাঁ এখন চলো তাহলে আমরা এটা লিখবো। তাহলে ওকে স QS intersects x is at b point, টা কত হবে? -7/3, 0। তাহলে এখন এরিয়া কোয়াড্রেটাল এটাই আমরা বের করব। আমরা এটা ক্লকওয়াইজ লিখব, a q b o। তাহলে স এরিয়া অফ কোয়াড্রেটাল কত? a q b o, বা ও দিয়ে শুরু করতে পারো। তাহলে ও এ কিউ বি, ও এ, দেখো এখান থেকে শুরু করলাম, ও এ কিউ বি। তাহলে ওকে হাফ ইন্টু 0 0, সুবিধা আছে প্রথমে 0 0 আবার 0 0 নিব। আর -3, এবার পরেরটা আছে কত? 0 2 এ -3 2, পরেরটা -7/3, 0, এটা 0 0। তাহলে ওকে হাফ। এখন এটা করে ফেলো, এটা গেল, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যায়, সব দিকে 0 হচ্ছে। এখন এইদিকে এটা 0, এটা থাকতেছে, यस। এটা মাইনাস প্লাস হচ্ছে 6, আর এটা 14/3। আবার দেখো 3 2 6, আর এটা আসছে এটা 14/3। তাহলে এখন যা হয় তাই ক্যালকুলেট করে ফেলো। ওকে, এত স্কয়ার ইউনিট হবে এরিয়া। তাহলে এখন এখানে 2 দিয়ে তো ডিভাইড করে দিলাম, 3 প্লাস 7/3, 2 দিয়ে ডিভাইড করলে 3 এত। তাহলে 7/3 তার মানে কত? ওকে 7 আছে 1 2 1/3, তার মানে 5 1/3। তাহলে এত স্কয়ার ইউনিট, এত 5 এত স্কয়ার ইউনিট। তাহলে आंसर পেলাম, এটা आंसर 5 হোল 1/3 স্কয়ার ইউনিট। দেখো এরিয়া পোরশন ইন কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন এটাই সেকেন্ড কোয়াড্রেন্টে এই পোরশনটা আছে, দেখো। তাহলে এটা এরিয়া বের করতে হয়েছে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আমরা এটা শেষ করে ফেললাম। এরপর আমরা জেনারেল ম্যাথে যাব, জেনারেল ম্যাথে 12 ধরবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।